নমস্কার বন্ধুরা, কুহুস কিচেনে আপনাদের স্বাগত। তো আবার আয়া পড়ছি নতুন আরেকটা ভিডিও লয়ে। অনেকদিন পরে আবার ভিডিও লয়ে আইছি। তো আজকে বানাবো আমি বাসন্তী পোলাও। তো নিরামিষের দিন এই বাসন্তী পোলাও একদিন কইরা খায়েন, আশা করি খুব ভাল লাগবো। তো তার লেগে লাগবো গোবিন্দভোগ চাল। তো আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিছি 1 কেজি। আর এটারে ভালো মতো ধুয়ে টুয়ে ভিজায় রাখুন লাগবো আধা ঘন্টা। তো আধা ঘন্টা ভিজায় রেখে তারপরে দিয়ে লাগবো জলের মধ্যে হোক বা শুকনা কিছুর মধ্যে চালটা ঝরা দিয়ে একদম ঝরঝরা করানো লাগবে, যেন চালের মধ্যে এক ফোঁটা জল না থাকে। তারপরে জল ঝরাইয়া তারপরে এটার মধ্যে অন্য সব মশলা মিশানো লাগবে। বেশি কিছু মশলা লাগে না। তো কিছু নিছি আমি ড্রাই ফ্রুটস, এই কিশমিশ আর কাজু নিছি, 1 বাটি চিনি আর হলো তেজপাতা আর গোটা গরম মশলা। তারপরে দিয়ে দিছি চালটার উপরে হলুদ, মানে রংকরণের লেগে। তো বাসন্তী পোলাওটা একটু হলুদ হলুদ হয়, ফুড কালার দেওয়া যায়। তারপরে আমি ঘি আদা হলুদ দিয়া এটারে সুন্দর করে কসলায় মাখন লাগবো, কসলায় মাখন লাগবো, সবটি চাউলের মধ্যে জানি ওই হলুদটা লাগে। তারপরে দিয়ে দিছি ঘি, বেশি করে ঘি দিয়ে দিছি। ঘিয়ের মধ্যে দিয়ে দিছি তেজপাতাটা একটু লাল লাল হওয়ার পরে দিয়ে দিছি গোটা গরম মশলা। এটার মধ্যে লং আছে, ফুটটা নাকে মুহে পড়বো, দূরের থেকে দেওয়ান লাগবো। তারপরে দেওয়ান লাগবো ড্রাই ফ্রুটস, মানে কাজু আর কিশমিশ। বেশি ভাজলে পুড়ে যাবো গা, অল্প আছে এটারে লাল লাল করে ভাজন লাগবো। ভাজা তারপরে দিয়ে দিছি চালটারেও সুন্দর করে ভাজন লাগবো। ভাজা হওয়ার পরে তারপরে দিয়ে দিছি লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ কষান লাগবো। কষায় গরম জল তা দেওয়ান লাগবো। ঠান্ডা জল দিলে ভালো হইতো না, গরম জল দিবেন। আর আমি গরম জল দিয়ে দিছি, দিয়া ঢাকা দিয়ে দিছি। এই যে আমার হয়ে গেছে, আধা ফুটা হয়েছে। আবার একটু ডাইকা দেওয়ান লাগবো চিনিটা দিয়ে, যাতে মিলাই যায়। চিনিটা দিয়ে মিলাইছি। তারপরে দিয়ে দিছি 1 হাতা ঘি দিয়া দিছি এলো গরম মশলা, গুঁড়া গরম মশলা। তারপরে এটারে ভালো মতো এটারে মিলাইয়া এই যে হয়ে গেছে আমার বাসন্তী পোলাও। তো আমি নিরামিষ পনির দিয়ে খাইছি, মাংস দিয়েও খাওয়া যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটা দেখার লাগে ধন্যবাদ।